আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুগণ, এবার দেখেন আমি নান রুটি বানাবো। নান রুটি তো হোটেলে চুলার ভিতরে দিয়ে বানায়, তো আমি চুলার ভিতরে দিব না, আমি তাবা ফ্রাই প্যানের ভিতরে দিব। আর এই দেখেন, এই যে আমি রুটিটা দিয়েছিলাম পাতলা অল্প আটা দিয়ে আমি রুটিটা বানিয়েছি। তো তারপরে এখন আমি আগে ফ্রাই প্যানে দিছি, ফুলে গেছে। এখন আমি উল্টায় দিব, তাহলে এই সাইডটা সাদা থাকবে না, একটু লাল লাল করব, একটু ভাজা ভাজা করব, লাল লাল করব। তার জন্য দেখেন দুইটা বানাইছি। দোকানে বেকিং পাউডার অনেক কিছু দেয়, তো এই জন্য আমি বাসায় বানানো খাবারের মজাটাই আলাদা, স্বাস্থ্যকর পরিবেশ। এই যে দেখেন ফুলে ফুলে কত টুপা টুপা হয়ে গেছে, ডবল হয়ে গেছে। রুটিগুলো আমি অল্প ময়দা নিয়েছি, আর উপর দিয়ে আমি লবণ পানি একটু হালকা করে দিয়ে দিলাম, যাতে ফ্রাই প্যানে লেগে যায়। তাই যে দেখেন আমি রুটিটা বানিয়ে ফ্রাই প্যানে দিয়েছি, এখন আস্তে আস্তে করে ফুলে উঠবে। এই যে নিচে থেকে ফুলে উঠতেছে, নিচে থেকে ফুলে ওঠার পরে আমি তাওয়াটা উল্টাই দিব। দেখেন কতটা ফুলে গেছে। এটা এক একটা রুটি 20 টাকা করে বিক্রি হয়, তাছাড়া অনেক কিছু দিয়ে ফুলে। আমি তো কোনো কিছুই দেই নি, জাস্ট একটু খাবার ছোটা দিয়েছি, আর কিছু দেই নেই। খাবার ছোটা টক দই দিয়ে আমি ময়দাটা খামির করে নিয়েছি। তো দেখেন উল্টাই দিলাম, এবার লাল হয়ে গেছে। এটা লবণ পানি আমি গুলে রাখছি, লবণ পানি দিলে আর কি তাওয়ার মধ্যে লাগে। এই দেখেন ফুলে উঠেছে। তো ঘরে যদি এরকম করে বানানো হয়, তো স্বাদে গন্ধে কোনো দিক থেকে কম না। উপর দিয়ে ঘি দিয়ে একটা ব্রাশ করে দিলে আরও সুন্দর একটা সেন্ট আসবে। দেখেন ওপর সাইড পুড়ে যায়নি, একটু হালকা হালকা দাগ লাগাই দিছি। এই যে কত সুন্দর হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম না। এবার আমি এটা খাওয়ার জন্য এখন রেডি। তো আমি গরুর ভুঁড়ি দিয়ে এটা খাবো রুটিগুলো। গরুর ভুঁড়ি আছে ভুনা করা, ওটা দিয়ে আমি এখন রুটি খেয়ে নিব, নান রুটি। খুব মজা, ওয়াও মাশাল্লাহ। রুটি রুজি, খুবুজন, রুটি অর্থ খুবুজন। খুবুজন খেতে অনেক মজা, খুব ভালো লেগেছে। আমি আমার আরেকটা চ্যানেল ছিল, আমি প্রথম থেকে শেষ অবধি ভিডিও দিতাম, সব কিছু শেখার মতো শিক্ষণীয়। আমি সব ভালো ভালো ভিডিও দিতাম, মিষ্টি, রসগোল্লা, নান রুটি, তারপরে শিক কাবাব, মানে সব এগুলো দিতাম। 2 ঘন্টা 3 ঘন্টা করে ভিডিও দিতাম। তো এখানে ওরকমটা দেওয়া হয় না। আসলে একটা চ্যানেল চলে গেলে মনে একটা শক্তি থাকে না, মনটা ভেঙে যায়, এটা হচ্ছে বড় কথা। আমি ছোট থেকে রান্না করি, রান্না করতে আমার খুব ভালো লাগে। আম্মু ছিল না, তো আমি যাই রান্না করতাম, আমার আব্বু আমার ভাই এটাই খাইয়ে নিত। আমার অনেকবার হাত পুড়ে গেছে, অনেকবার হাতে পুড়ে একদম ভাতের পাতিল হাতের উপর পড়ে গেছে, অনেকবার পুড়েছে হাত, কোনো দাগ নেই, সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, হাত পুড়ে যাবে তাই কি রান্না করব না? একটা মেয়ে মানুষ তো রান্নাই করা লাগে, তো রান্নাটাই শিখলাম আর কি। এতটা ভালো পারি না, তবু চেষ্টা করি সব কিছু ভালো করে মানে করার জন্য। আমার এই ফোনের ক্যামেরা বেশি ভালো না, কালারটা অন্যরকম হয়ে গেছে। ভালো একটা ফোন ছিল, ঈদে শপিং করতে গেছি, আর ফোনটা ব্যাগ থেকে তুলে নিয়েছে। ওই ফোন দিয়ে ভিডিও বানাইতাম, অনেক সুন্দর হইতো, অনেক দামি ফোন ছিল ওটা। তারপর আবার ঈদের মধ্যে